তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আমরা মা বাবার ঘরে যখন থাকি তো তখন মনে হয় যে নিজের কবে একটা বাড়ি হবে। তো আমাদের যখন বিয়ে হয় তখন মনে হয় যে স্বামীর বাড়িটাই নিজের বাড়ি। আর আমি শুধু আমার কথা বলি না, অনেক মেয়েরই এরকম ঘটনা আর এরকমই কাহিনী আছে। তো আমরা মেয়েরা ভাবি যে নিজের বাড়ি তাহলে কোনটা। তো কিছু যদি ভুল কথা বলি ক্ষমা করবেন। তো এই গিনেতে প্রচুর গুঞ্জা হয়ে আছে। তো আমি এই গিনেতে ঝাড় দিয়ে দেবো ভালো করে পরিষ্কার করে। তো এমন আমার পরিস্থিতি আসে তখন স্বামী বুঝিয়ে যায় যে তোমার এটা নিজের বাড়ি নয়। তো আজকে আমার শরীরটা খুব খারাপ, রাত 1টা থেকে ঘুম নাই, খুব পেটে ব্যথা, কোমরে ব্যথা। তো জানি না কেন, তো আমার এরকম প্রায় শরীর খারাপ হয়। তো আমাকে নিজেকে একবারও ভালো লাগে না। আমাকে যদি ভালো না লাগে তো অন্য কাউকে তো আরও ভালো লাগবে। যতই খারাপ থাকুক নিজের কাজ তো নিজেকে করতেই হবে। তাই আমি ঝাড়গালা দিয়ে দিই, তারপর আবার রান্না চাপাইতে হবে। তো রান্নাটা হয়ে যাবে, তারপর আমি চান করে নেবো। আর এইদিকে কইয়াগালা খুব চেঁচাইছে কা কা করে। তো সত্যিকারে ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করবেন। আমাদের এখানেতে বেশিভাবেই গুঁজা হয়, কেন আমাদের বাড়িতে ছাগল আছে। তো আমাদের চারিপাশে কাদা পানি, তাই আমাদের এগনেতে খাবার দিতে হয়, মাড় খোয়াইতে হয়, ছাগলের লাদে। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাইকে শেয়ার করবেন। তো কথা বলতে বলতে আমার ঝাড় দিয়া হয়ে গেল, এবার রান্না চাপাবো। তো মাংস নিয়ে এসেছে আজকে, তো মাংসটা রান্না করে নেবো। তো মাংস তো আমি পেঁয়াজ কেটেও দিয়ে দিয়েছি, এদিকে আদা রসুন বাইগুন নিয়েছি ছিলে নেবো। তো ফার্স্ট আমি মাংসটা ধুয়ে নিয়েছি আর ওতে পেঁয়াজগুলাও ধুয়ে নিয়েছি একসাথেই। তো এবার দেবো জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, তারপরে লবণ আর গুঁড়ো লঙ্কা, তারপর পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দেবো। তো এইদিকে আমার চুলো জ্বলছে, তরকারিটা বসিয়ে দেবো। তো আমি ঢাকনাটা দিয়ে দেবো। এই মাংস কষা হয়ে গেছে। তো কদিন থেকে খুব বৃষ্টি হয়েছে, ওই জন্য আমরা ছাদে গেছিলাম আজকে বসতে। তো বসছিলাম, তো দেখছি হঠাৎ করে একটা গুলা পয়রা এসে ছাদের ওপরে বসলো। তো কই ওতে ওর চোখের পাশে ফুটিন দিয়েছে, এবার ও দেখতেও পাচ্ছে না আর উড়ে যেখানে সেখানে চলে গেছে। তা আনমুলের এত পাখিতে নেশা, ও যেখানে ওরকম ভাবে যদি পাখি থাকে তো ও ওকে ধরে নিয়ে আসবে। তো কত কষ্ট করে কত অসুবিধা করে ডিএলের ওপরে চেপে আস্তে আস্তে ভাবে আসে ওই ডিএলের উপরে যেটা আর আমার কত ভয় লাগছে যদি একটুকু যদি স্লিপ কেটে যায়। তাতে বৃষ্টি হচ্ছে সব সময়, শ্যাওলা পড়ে গেছে আর অথই কেমন করে আসছে। তো এইরকম আমি ছেলে দেখি নাই, পাখি পাগল। আর আপনারা যদি কোথাও দেখে থাকেন এরকম ছেলে, পাখি পাগল ছেলে, কমেন্ট করে জানাবেন। পাখি বাচ্চা যদি নিজে আর একটুকু যদি কোনোরকম মিস্টেক যদি পড়ে যায়, পড়ে গেলে আর বাঁচবে না। তো আমি খুব ভয় পেয়ে গেছি, আমি ওকে বারে বারে বলছি যে এদিকে তাকাস না, নিচে এদিকে তাকাস না, দেখলে নিচের দিকে দেখলে বাথরুম দিকে নেমে ঘুরে যাবে। তার একটু এলেই পাখিটা ধরা পড়বে। তো পাখিটা ধরুক তা করতে। তো দেখতে পাচ্ছেন যে ও চোখে দেখতে পেছে না, ওই জন্য ওকে দেখে ভয়ে পালাইছে না। তো পরের ভিডিওটা দেখাবো ওকে পাখিটাকে যে কতটা লেগেছে। তো আমাকে নিচেতে যেতে হবে, কেন ওকে আস্তে আস্তে নামাইতে হবে। তো পাখিটা ধরে নিলে, তো পাখিটা ধরে কত খুশি দেখুন।